গুড মর্নিং ফ্রম দিল্লি। ওকে, প্রথমে লেগেছে একটু খিদে, গাটা গোলাচ্ছিল অনেকক্ষণ ধরে। তো প্রথমে কিছু খাবার দাবার এনেছি। জানি কালকে রাতে ফ্লাইটে খাবার দিয়েছিল। আসলে ব্লগটা আমি ঠিকঠাক বানাইনি, কিছু মানে কারণ হয়ে গেলে যেন উইন্ডো সিট পাইনি, আরও একটা দুটো ডিসঅ্যাডভান্টেজের জন্য ব্লগটা আমি ক্যান্সেল করে দিতে হয়েছে। কিন্তু এই ব্লগটা আমি পাক্কা বানাচ্ছি আপনাদের জন্য, যেটা হচ্ছে আপনাদের দিল্লি লে ফ্লাইট জার্নি। তো এটাও এয়ার এশিয়াতে হবে। তো এই জার্নিটা আমি ফুল কভার করছি। যাই হোক, এই ব্লগটা আমি বানাচ্ছি। আগের ব্লগটা ভীষণ গণ্ডগোল হয়েছিল। আমি ফাইনালি লাস্ট মোমেন্টে ডিসাইড করলাম যে না, আমি ব্লগটা বানাবো না। ব্লগটা চলতে 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 মানে বানাতে ক্যান্সেল করে দিলাম লাস্ট মোমেন্টে গিয়ে আমি। তো এখানে একটুখানি খেয়ে নিয়ে এবার আস্তে আস্তে বোর্ডিংয়ের জন্য যাই। আর এবার আমি আপনাদের ড্রেসটা একটু আগেই বলে দিচ্ছি, কিন্তু কি এবার আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া। তো এয়ার ইন্ডিয়া জানি না, মনে হয় ব্রেকফাস্ট দেবে হয়তো। যদি ব্রেকফাস্ট দেয় তো আপনাদের ওটা রিভিউ দিয়ে দেবো। আর হঠাৎ করে আরেকটা যে আমি বলে দিচ্ছি, ভীষণ একটা মানে অকওয়ার্ড এক্সপিরিয়েন্স হতে চলেছে। কিন্তু কি আমরা যেই রেঞ্জে পৌঁছে যাবো, মানে এখন যেখানে যেই অল্টিটিউডে আছে, আর একটু পরে আমরা 1.5-2-3 ঘন্টা পরে যে অল্টিটিউডে আমরা পৌঁছবো লে রিজিয়নে, তো সেটা মানে একটা এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশনস আমরা ফেস করব। মানে যেখানে এখন তো কারেন্টলি বোধহয় -8 to 9 ডিগ্রিজ বা ইভেন -10 ডিগ্রিজ অবধি এখন টেম্পারেচার চলে গেছে ওখানে। আস্তে আস্তে ওটা বাড়ার সাথে সাথে আমরা যখন ল্যান্ড করবো তো অ্যাপ্রক্স -8-9 ডিগ্রিসে গিয়ে পড়বো। যেটা কিনা এখন বাইরে হচ্ছে এখন যেটা বাইরে হচ্ছে +10 ডিগ্রিস, ওটা 25 ডিগ্রিস, সেটা ওখানে গেলে -9 ডিগ্রিস। তো ভাবুন কতটা ডিগ্রি তফাৎ পড়ে যাচ্ছে। সেই বুঝে একটু প্রিপারেশন নিতে হবে। আমার একটুখানি গাটা গোলাচ্ছিল, তো ডিসাইড করলাম কিছু খেয়ে নেওয়া বেটার হবে। স্টার্ট দি ভিডিও উইদাউট ওয়েস্টিং মোর টাইম। People don't ask me how that guy entered here, বিকজ যতদূর আপনারা জানেন যে এয়ারপোর্ট পুরো সিল্ড হয় সব দিক দিয়ে। তো কোনোভাবে ওই শালিকটার পক্ষে সম্ভব নয় এখানে ভেতরে ঢোকা। তো জানি না কী করে ঢুকে গেছে বা বেরোবেই বা কী করে। আর তো ঠিক আছে, শালিককে সাইডে রাখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রাস্তার একটা ফ্লাইটে দাঁড়িয়ে আছে। এছাড়া এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:35 বাজে। সারা রাতে তো দেখলাম এই ব্রিজটার ওপর দিয়ে গাড়ি ঘোড়া চলতে থাকলো। আর এখানে ছোটো মোটো গাড়ি যে এয়ারপোর্টে চলে, ওটা আই গেস মেন লাইন পড়ছে, ওটার সাথে এয়ারপোর্টের কোনো সম্পর্ক নেই। আর যদি জিজ্ঞেস করেন দিল্লি এয়ারপোর্ট কেমন লেগেছে, আমার খুবই সুন্দর, অ্যাজ এক্সপেক্টেড। প্রতিবার যতটা সুন্দর দেখে অভ্যস্ত হয়ে আছি, এবারও ওরকম একই পরিচ্ছন্ন রাখা হয়েছে। কিন্তু আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে একটা ছোটো মোটো জিনিস যেটা আমার খারাপ লেগেছে হয়তো এখনও পর্যন্ত এন্টায়ার জার্নিতে, মেন ব্যাপারে আমাদের প্রথম জার্নিটাতে যেটা দিল্লি থেকে কলকাতা এলাম, ওটাতে স্যানিটাইজারের ব্যবস্থা ছিল না। ওকে, যেটা আমার মনে হয় যে লাস্টবার আমরা যখন গেছিলাম ইভেন পিপিটিও আমাদের পরে উঠতে হয়েছিল, নামতে হয়েছিল। তো এইবারে আই গেস আমাদের অ্যাটলিস্ট একটা স্যানিটাইজারের দুটো মানে ছোটো ছোটো প্যাকেট দিতে পারতো, সেটা দেয়নি। কিন্তু ও জায়গায় আমাদের লাঞ্চটা প্রোভাইড করেছে। আচ্ছা, লাঞ্চ প্রোভাইড করেছে ভালো কথা, একটা স্যানিটাইজারের উপরে কত খরচা হতে পারতো, লাঞ্চের সাথেই দিয়ে দিত 2 প্যাকেট স্যানিটাইজার। তা দেয়নি, জানি না এটা কেন এটা ভেবে করেছে। এখনও প্যান্ডেমিক যেরকম আমাদের এখনও বাড়তে চলেছে। আর অন্যান্য জায়গার মতো এখানে কিন্তু একটা জায়গা তো আপনারা দেখতে পাবেন না যেখানে আপনাদের কোনো স্যানিটাইজ করার মানে নিজে হাত পা ধোয়ার, স্যানিটাইজ করার, নিজেদের সেলফ করার একটা জায়গা রেখেছে। কোনো জায়গায় আপনি চাইলে এখান থেকে স্যানিটাইজ ইউজ করতে পারবেন না, কিন্তু এখানে কোনো অপশানই নেই আপনাদের কাছে। তো আমার মনে হয় পার্সোনালি যে আমাদের যে এয়ারপোর্টসগুলো আছে, তো ওতে অ্যাটলিস্ট এই ব্যবস্থাটা হওয়া উচিত। আই গেস ইন্ডিয়ান রেলওয়েতে করা দেওয়া হয়েছে, কিন্তু জানি না কেন এখন পর্যন্ত এয়ারপোর্টে এই নিয়মটা চালু করতে পারলো না। তো আমাদের যেটা ফ্লাইটের সময় হচ্ছে 6:50 দিল্লি লে এয়ার ইন্ডিয়া। তো ওই ফ্লাইটটার মধ্যে আই গেস আমাদের ব্রেকফাস্টটা দেবে। তো ব্রেকফাস্টে আপনারা আমার থেকে এখানে রিভিউটা পেয়ে যাবেন। তো ভেতরে গিয়ে আমি হয়তো আপনাদের জন্য বেশি কথা বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের জন্য নিজে 100% চেষ্টা করবো যে একটা ভয়েস ওভার নিশ্চয়ই ভালো গুড লেভেল একটা ভয়েস ওভার দিয়ে দেওয়ার জন্য। সেটা আমার বাড়ি গিয়ে কাজকর্মগুলো সারতে হবে। আর এটা ফ্লাইটে আরেকটা ব্লগ বানাবো ভাবছি, যেটা হবে দিল্লি থেকে কলকাতা, সেটা ডাউনের দিল্লি কলকাতা একটা ফ্লাইট জার্নি আমি বানাবো আপনাদের জন্য। তো এখন মোটামুটি আমাদের টাইম হয়ে এসছে, চেক ইন হচ্ছে। তো বোর্ডিংয়ে কোনো অপশান দেয়নি, আশা করি 5-6 মিনিটের মধ্যে হয়তো আমাদের বোর্ডিংয়েরও কিছু ইনফরমেশান দিয়ে দেবে। তো লেটস সি। তো এখন মোটামুটি তো আর 1 ঘন্টা 10 মিনিট হয়তো বাকি আছে। ওয়াশরুম যাই, ফ্রেশ হই, জল খাই। জানেন তো এখানে এয়ারপোর্টের মধ্যে কেমন জল খেতে হয়, খুব কষ্টকর লাইফ জানি।
জলটা ঘুরবো আমরা। এখান থেকে জল পড়াটা খুব কঠিন কাজ। আপনারা কতদিন এই সিস্টেমটাকে এর আগে দেখেছেন একটুখানি প্লিজ আমাকে কাইন্ডলি বলবেন। জল পড়তে গেলে ক্যামেরা দিকে তাকাতে পারছি না, ক্যামেরা দেখতে গেলে জল তো পড়তে পারছি না। এই দুটো চেম্বার করেছে, এটা একটা একটু বড়ো সাইজে আর পাশে একটা ছোটো আছে। মোটামুটি আমাদের জল ভরাটা হয়েছে কমপ্লিট। অ্যারেঞ্জমেন্ট ভালো লাগলো, যেটা এখানে সেন্সার দেওয়া আছে নিচে জল ভরার জন্য, আর যে কোনো লোক আসলে অটোমেটিক ওটা শুরু হয়ে যাবে। ফাইনালি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন পুরোনো হচ্ছে আমাদের এখানে ম্যানুয়ালটা দিয়ে দিয়েছে যে কী কী স্পেসিফিকেশনস আছে, স্পেশালি কিছু রেস্ট্রিকশন আর কিছু কিছু যা আমাদের এমার্জেন্সি সিচুয়েশানে কী কী কাজে রাখতে পারে। নিচে যেরকম টেবিল খাদ্য গ্রহণ করার জন্য, একটা সাপোর্টার, অন্য কিছু নেই। নিচে দেখতে গেলে যদি দেখেন যে ফুড রেস্টের জায়গা ঠিক আছে, অ্যাভারেজ ধরার পরে যদি আমরা এখানে দেখি তো এটা ওঠে না, কিন্তু এইটা উঠে যাবে। এছাড়া আগে একটা বোধহয় নিচে একটা পাউচ থাকতে, পাউচটাকে এখন দিয়েছে সরিয়ে। এটা আমাদের উইন্ডো, তো উইন্ডোটা আমি দেখাবো আপনাদের একটু পরে। যখন যদি আমায় জিজ্ঞেস করেন পার্সোনালি যে এক্সপিরিয়েন্স কেমন এখনো পর্যন্ত এই ফ্লাইটটা, তো খুবই কমফোর্টেবল। ওকে, যদি লেগ স্পেসটা একটুখানি একটু বাড়িয়ে দিলে আমার মনে হয় ভালো হতো। সিট বেল্টের কোয়ালিটি ঠিক আছে, এছাড়া যে সিটের কোয়ালিটি একটুখানি যদি একটু বেটার হতো। যতদূর আমি দেখতে পাচ্ছি এই বাইরে অলরেডি, জানি না আপনারা কতটা দেখতে পাবেন এখন, কিন্তু অলরেডি একটুখানি ব্লুইশ হওয়া আরম্ভ হয়ে গেছে আকাশ। আর যদি ক্লিয়ার স্কাই থাকে এর মানে আপনারা জানেন যে লেক কেমন একটা ভিউ পাওয়া যাবে যখন আমরা টপমোস্ট এয়ারে থাকবো। তো একটা ঝকঝকে যদি রোদ্দুরের সাথে একটা ভিউ পাই, ইট উইল বি জাস্ট ওয়ার্থ অফ মানি। সো আমি ওটাই ট্রাই করবো আপনাদের জন্য, যদি সম্ভব হয়, যদি এদের ক্লিয়ার স্কাই পাই আর ভালো রোদ্দুরে যদি আমার সঙ্গ দেয়, গোপ্রো নিজের ফুল কাজ করে দেবে। আমি গতবার দীঘার ব্লগেও বলেছিলাম গোপ্রো কাজ করে দিয়েছিল, এইবারে আমি বলছি যদি ওরকম ওয়েদার কন্ডিশন থাকে তাহলে গোপ্রো নিজে কিন্তু কাজ করে দেবে, আর যদি তা হয় ভালো লেভেল। So guys, we are currently almost ready to depart. So it is already 1 second. It is already 6:50. 7টা বাজতে আর 10 মিনিট মতো বাকি। আর বাইরের কন্ডিশন একটু foggy আছে, বাট খুব সুন্দর এখান থেকে ভিউ অলরেডি পাওয়া যাচ্ছে। আমরা এয়ারপোর্টের ভেতরে আছি। ইভেন যদি আপনারা লক্ষ্য করেন ওই দিকটায় যে ক্লাউডগুলো দেখতে পাচ্ছেন না, এটা অন্যই এক্সপিরিয়েন্স দিচ্ছে অলরেডি। এখানে যে চার্মটা দিচ্ছে, জানি না এখানে গার্ডসগুলো কী করছে, কি হাত দিয়ে দেখাচ্ছে। প্রতিবারই দেখি কোনোবারই কিছু মানে বুঝি না আমি। তো আশা করি যে আমার ফার্স্ট এপিসোড থেকে লাস্ট এপিসোড অবধিও আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট এপিসোড। মোটামুটি আমাদের যে ব্রেকফাস্ট এসে গেছে সকালকার, তো খুলে দেখি আনবক্স করি। ব্রেকফাস্টের আনবক্সিং চলছে।
যেটার ব্যাপারে আমি বারবার আপনাদের বলছিলাম, একটা ফোঁটা এখানে স্যানিটাইজার দেয়নি আমাদের। কতবারও দেয়নি, এবারে দেয়নি। এখানে চিজ স্যান্ডউইচ দিয়েছে, যেটার মধ্যে আই গেস কর্নস আছে, জানি না এটা কি বস্তু একটা দিয়েছে খাবারের জন্য। রিয়েলে ফ্রুট জুস দিয়েছে, যেটা কিনা খুবই ভালো, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। টমেটো সস, এটা ওয়াটার বোটল, ঠিক আছে। মোরওভাল সবই ভালো আছে এইটুকু জার্নির জন্য। টিস্যুস আছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমি তাও ডিম্যান্ড করবো স্যানিটাইজার। আমার মনে হয় যেখানে দেওয়া উচিত ছিল, স্পেশালি প্যান্ডামিক সিচুয়েশনে। তুমি এটা দিয়ে শুরু করা যাক। রিয়েলের যতটুকু মনে হয় ভালোই হয়। খেয়েছি এর আগে অনেকবার, প্যান্ডামিক সাইডের আছে, আপনাদের হাত থেকে ধপাস করে পড়বেন। আর যদি আপনারা আমার থেকে জিজ্ঞেস করেন যে মিলের জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয়েছে কিনা, তো আমি আপনাদের ক্লিয়ারই এখনই বলে দিচ্ছি যে না, একটা ফোটাও কোনো এক্সট্রা চার্জ আমাদের থেকে কখনো নেওয়া হয়নি। এখন তো যে দুটো মিল হয়েছে, এখানে হয়তো আমার বিভিন্ন বন্ধুরাও দেখছে এই ভিডিওটা, তো তাদের মধ্যে বিভিন্ন জিওগ্রাফি আছে। তো আমি একটু প্রশ্ন আছে, বাইরে এখন আমরা যে ক্লাউডটা দেখছি, দেখার চেষ্টা করছি, স্পেশালি আমার ক্লাসে, আমার স্কুলে যারা পড়ে, তারা যাদের জিওগ্রাফি আছে হিউম্যানিটিসে, তো তারা প্লিজ কেন বলতে পারবে যে এটা কী ধরনের ক্লাউড? সিরিয়াস, কিউমুলাস, স্ট্র্যাটাস, নিম্বাস, যদি আমার স্ট্র্যাটাস ক্লাউড হবে এটা। সিরিয়াস ক্লাউডে তো দেখাশোনা কিছু পাচ্ছি না এখনো পর্যন্ত। আচ্ছা, ওই সব সাইডে রাখি, লাদাখে এসেছি তো লাদাখে জিনিসপত্র পাবি। মোটামুটি দেখি স্যান্ডউইচ ট্রাই করি, আর ওই পাওভাজি টাইপের যেটা দিয়েছে ওই দুটো। এটা আমি টমেটো সসটা দিয়েছি, আমি অ্যাভয়েড করবো, কেন কি আমার অলরেডি পেটের অবস্থা পুরোটা ভালো নেই রাতের থেকে, হাজি বাজে ওটা কিছু খেতে হয়েছে। মানে দাদার মতে যে আমাদের যে স্যান্ডউইচটা দেওয়া হয়েছে ওটা ঠিক এখন মানে একটুখানি গন্ধ হয়ে গেছে, তো একটু গন্ধ হয়ে গেছে, মানে ওই হিসেবে টাটকাটা নেই যতটা আমরা ভাবছি। আমি একটুখানি ট্রাই করি আপনাদের সামনেই, যে অনেক সময় হয়তো কোনো অনেক সময় প্রোডাক্টে গন্ডগোল থাকে, বিলিভ করতে চায় না লোকটা, কিন্তু এত আমি ট্রাভেলার, তো আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স হওয়ার কথা। একটা সিন জাস্ট ফর সেকেন্ড। এমনি গন্ধ পেলেন না, এমনি খেয়ে দেখেন। একদমই নষ্ট হয়ে গেছে, এটা খাওয়ার মতো উপযুক্ত নয়। জানি না এটা আমাদের সাথেই হয়েছে না কাকার সাথে হয়েছে, যদি কী বলবো। একটুখানির জন্য বেঁচে গেলাম, যদি দাদা না বলতো আমি মানে খাওয়ার সাথে তো বমি হয়ে যেত, তাই না? তো প্রথম আমি যে একটু ডিসঅ্যাপয়েন্ট করলো, এয়ার ইন্ডিয়ার ফার্স্ট টাইম আমাকে পাওয়াজিটা যে কি ট্রাই মারি, সস ছাড়া খাচ্ছি, কেমন লাগে ফুল রিভিউ আপনাদের লাস্টে দিচ্ছি। এয়ারপোর্টে নেবে, এয়ারপোর্টে নামি বা বাইরে যাই, কি আপনাদের রিভিউটা হালকা করে ছোটো করে রিভিউ দিয়ে দেবো।
এসে ল্যান্ড করে ফেলেছি। তো কেমন লাগলো, পাহাড়গুলো কেমন লাগলো দেখতে? ভালো লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। আর খাবার কেমন লেগেছে? খাবারটা কারোর খুব একটা বেশি পছন্দ হয়। যতদূর আমি জানতাম যে লে এয়ারপোর্ট অবধি দিল্লি থেকে অনলি এয়ার ইন্ডিয়াই ফ্লাইট পাঠায়, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম যে এখানে আপনারা হয়তো দেখতে পাবেন, হ্যাঁ একটা গোরও এখানে ফ্লাইট আছে, গো এয়ার। তো জানি না এটা শীতকালে চলে কিনা, তো যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকে যে শীতকালে মানে উইন্টার্স গো এয়ার নিজের সার্ভিস প্রোভাইড করে কিনা লেটে, তো প্লিজ লেট মি নো ইন কমেন্ট সেকশন বিলো। সো মোর ওভার দি জার্নি ওয়াজ আপ টু দিস। তো এবার হালকা চেক করে দেখিয়ে আমি এয়ারপোর্টে বাইরে বেরিয়ে আপনাদের সাথে টাটা বাই বাই করে আর একটা নিউ ব্লগে শুরু করি। তো গাইস ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি লে এয়ারপোর্টে আমরা ল্যান্ডিংটা করে নিয়েছি। ল্যান্ডিংয়ে ডিপার্চার আমরা দেখিয়ে দিয়েছি, যেখানে আমরা বেরোলাম সব কিছু। তো ফাইনালি আমাদের ড্রাইভার এসে গেছে। তো এখানে মোটামুটি ব্লগটাকে শেষ করছি। তো গুড মর্নিং আকাশ, একদম আচ্ছা। তো মোটামুটি থাকুক ব্লগটা এই অবধি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, আরও বাকিদের সাথে শেয়ার করবেন, করবেন। কারেন্টলি ইন লে এটা -3 ডিগ্রি চলছে। এখানে অল্টিটিউড কত? 4,000 প্লাস 4,300 প্লাস অল্টিটিউড আছে। সেই হিন্দি বলা ছেড়ে দিয়েছি, কিন্তু হিন্দি আর আমাকে ছাড়লো না। তারপর টাটা বাই বাই, মিট ইউ অন দি নেক্সট লাদাখ ব্লগ। ব্যাটারিটা চেঞ্জ করি, আবার একটা ব্লগ শুরু করে দিই আপনাদের জন্য।